আমরা রেডি হয়ে গেছি। যিশুর বাড়িতে যাওয়ার জন্য, তাই তো? যিশুর বাড়ি যেতে গেলে কি পড়তে হবে? একটা এই যে ক্রিসমাস টুপি পরে আমরা যাব যিশুর বাড়িতে। ঠিক আছে, চলো। আমিও রেডি হইনি, যাব যিশুর বাড়িতে। হ্যালো বন্ধুরা, মৌ রিভিলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। ভিডিওটা অনেক দেরি করে আপলোড করছি, সেই জন্য দুঃখিত। কেন ভিডিওটা এতদিন আপলোড করতে পারিনি আর কী সমস্যা হয়েছিল ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করছি। সারা দিনের বিভিন্ন যেইভাবেই কাটুক না কেন, সন্ধ্যাবেলায় ঠিক রেডি হয়ে বেরিয়ে পড়েছি চার্চে যাওয়ার জন্য। যতই হোক না কেন আজকের দিনটাতে চার্চে যেতেই হবে, তাই তিনজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি চার্চে যাব। মাঝখানেরটি একটু বড় হয়েছে বলে ক্যামেরায় মাঝে মাঝে চলে আসছে, কিন্তু বেশিরভাগ সময় ক্যামেরাটা উঁচু করে ধরার জন্য সে আসতে পারছে না ক্যামেরার মধ্যে। এই যে আমাদের চারপাশে যে চার্চের আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো, আর এই মাঠটা চার্চেরই মাঠ। এখানে চার্চের কোনো রকম অনুষ্ঠান হলেই অনুষ্ঠিত হয় এখানে বড় করে। মাঠটাতে খেলাধুলাও হয়। এই মাঠটাতে এবছর খুব সুন্দর করে মডেল করেছে, মডেল দিয়ে সাজিয়েছেও দেখছি অনেক সুন্দরভাবে। এরকমভাবে যিশুর জন্ম বৃত্তান্ত, তারপর যিশু ক্রুশবিদ্ধ হলেন, সেই সব ঘটনা ভেতরে চার্চে প্রতি বছরই মডেল করে সাজানো থাকে। কিন্তু এই বছর দেখলাম এই মাঠটাকেও সাজিয়েছে, খুব ভালো হয়েছে। এই মাঠটা যেহেতু চার্চেরই মাঠ, তাই এই মাঠটাতে একদম ফাঁকা পড়ে থাকে কি মেলার মতো বস্তু, তার থেকে বেটার যে এখানেও একটা মডেল করেছে। তাই ঢোকার সময় ফার্স্টেই চলে এলাম এই মাঠটাতে। এখানে দেখলাম ফাঁকা আর অনেকটা জায়গা বলে ভিড়টা একদম কম। ঢুকে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়লাম মেন চার্চে যাওয়ার উদ্দেশ্যে। খুব সুন্দর মডেলটা করেছে, দেখতেও কি সুন্দর লাগছে দেখুন। তারপরেই চলে গেলাম মেন চার্চের জন্য, কিন্তু যাওয়ার সময় একই সমস্যা, চিরাচরিত সমস্যা, পার্কিংয়ের সমস্যা। প্রতি বছর তাও কোনো না কোনোভাবে কাটিয়ে উল্টো দিকে গলিতে রাখা যায় বা কাছাকাছি যাওয়া যায়। এই বছর সমস্যাটা একটু বেশিই হয়েছে। এবছর ভিড়টাও আমার একটু বেশিই লাগছে। এতটাই ভিড় যে বাইক বেশ দূরে পার্ক করতে হলো। তারপরে ভরসা হেঁটে যাওয়ার, যেহেতু কাছে ছোট বাচ্চা, তাই বেশিক্ষণ তো বাচ্চাকে হাঁটিয়ে রাখা যাচ্ছে না। আর সুমিদের সদ্য অপারেশন হওয়ার জন্য ও বেশিক্ষণ বাচ্চাকে কোলে রাখতে পারছে না, কারণ ওর যে পেটের স্টিচটাই আছে, ওই স্টিচে প্রেশার পড়লে ওর পেটের স্টিচ সাংঘাতিক ভিড়। তার মাঝেও আশেপাশে মেলা দেখতে দেখতে সুন্দরভাবে চার্চের দিকে যেতে শুরু করলাম আমরা। এই যে এখানে যে একটা গেট আছে, এটি চার্চের আরেকটি গেট। চার্চের মেন গেটের সামনে এখন আমরা পৌঁছাইনি, কিন্তু এই গেটটিতে অনলি চার্চের যারা মেম্বার তারাই শুধু এন্ট্রি করতে পারে, সেটাই লেখা আছে। তাই আমরা পিছিয়ে গেলাম যে একদম চার্চের মেন গেট যেখানে, সেখান দিয়ে ঢুকবো বলে। সাংঘাতিক ভিড়, এবছর ভিড়টা বেশি হয়েছে প্রথমেই মনে হচ্ছিল, এবং এটাই ঠিক। আমি সামনে দেখাচ্ছি দেখুন, এত ভিড় আর লাইন, জানেন প্রায় 1 কিলোমিটারের ওপর শুধু লাইন চলে গেছে। হ্যাঁ, লাইনটা যদি অনেকটা বেশি
লোককে একসাথে ঢুকতে দিত তাহলে হয়তো লাইনটা কম হতো, কিন্তু যেহেতু এটা সরু লাইন করে রেখেছে তাই জন্য ভিড়টা আরও বেশি মনে হচ্ছে, আর দেরিও হচ্ছে প্রচুর। যাই হোক, প্রতি বছর হয়, আমি এইরকম ভিড় আর এত লাইন তাও এসছি এখন দর্শন তো করবই, চলে গেলাম একদম লাইনে শেষ করতে। যেগুলো ভিডিওতে দেখছিলাম লাইনের শেষ করতে পারছি না। এই মুহূর্তে হঠাৎ করে চেয়ারম্যানের কোনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে কথা বলে একটু টাইম চলে গেল। তারপরে আবার কিছুটা লাইনে গেলাম, পেছনে গিয়ে লাইনে ঢুকতে যাব, সেই মুহূর্তে হঠাৎ করে সুমিতের ফোনটা গেল পড়ে। ভিড়ের মধ্যে ফোন পড়ে গেলে ফোন আর পাওয়া যায় সেটা আপনারা সবাই জানেন, এবং ফোনটা যে কখন পড়েছে ও সেটা খেয়াল করেনি। আমরা যখন লাইনে দাঁড়িয়ে গল্প করছি কিছুক্ষণ, লাইনটা কিছুটা এগিয়েছে, অনেকটাই দূরে ছিল তখনও, চার্চের থেকে অনেকটাই দূরে। হঠাৎ করে খেয়াল হলো যে ফোনটা নেই, তো মাথায় অনেক খোলাখুচি করলাম, ফোনটা পেলাম না। তারপরে আমি ফিরে চলে আসছি, ফোনটা কাটতে ভিডিও কিছু শুট করা হয়নি। আমার ফোনটা আমার কাছে ছিল, কিন্তু আমি একটু আতঙ্কে ফোনটা একটু দূর করছিলাম না ব্যাগ থেকে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, সুমিত বেশিক্ষণ ছেলেকে আনতে পারছিল না, তারপরে ছোট্ট অপারেশনটা হয়েছে 1 এই বাচ্চাটাকে তুলে নিয়ে আমি আর ক্যামেরা বের করে কোনো রকম ভিডিও করার সাহস পাইনি, একটু ভয় পাচ্ছিলাম। তারপরে ফিরে আসার সময় ভাবলাম না, এবার একটু ক্যামেরা বের করে তুলি, কারণ আমার ছেলেটি যাচ্ছে এই যে সান্টা ক্লজকে দেখিয়েছিলাম যাওয়ার সময় তার সাথে ছবি তুলতে। সান্টা ক্লজ আবার সবাইকে চকলেট দিচ্ছে, তাই এখানে কচিকাচাদের ভিড়ে ভর্তি, সবাই ভীষণ এনজয় করছে, স্যান্টাও এনজয় করছে, কচিকাচারাও ভীষণ এনজয় করছে। আমার ছেলে তো খুব খুশি। প্রথম ভাবছিলাম একটু হয়তো ভয় টয় পাবে, কারণ কখনো তো দেখেনি এরকম, কিন্তু দেখলাম খুব খুশি, হাত বাড়িয়ে বাড়িয়ে আবার চলে গেল চকলেট নেওয়ার জন্য। একে তো সান্টা ক্লজ, সেখানে আবার চকলেট দিচ্ছে, সেই খুশি আর ধরে রাখা যায় না। যাই হোক, তারপরে স্যান্টার সাথে আমিও দাঁড়িয়ে পড়লাম ওকে নিয়ে ছবি তুলতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।